মঞ্জু ও আতিকা ভাই বোন। মঞ্জুর বয়স 9 আর আতিকার 8। দিন কাটে খেলাধুলা, নিজেদের মধ্যে খুনসুটি আর মারামারি করে। বাবা তেমন খোঁজ খবর নেয় না, সংসারের খরচও দেয় না। তাদের মা দিনভরই ব্যস্ত থাকেন সন্তানের খাবার জোগাড়ে। তাই বিনামূল্যে বই বা বিস্কুট দিয়েও স্কুলে আনা যায়নি আতিকা ও মঞ্জুর মতো লাখো শিশুকে। খেলা খেলে বেড়াই, স্কুলে মা ভর্তি করে দেখে আমি যাইনি স্কুলে। রংপুর শহরের আশরতপুর, মাছুয়াপাড়া, মডার্ন মোড়, নিজদরপা, কাউনিয়ার, টেপা মধুপুর বা চিনিয়াপাড়ার ঘরে ঘরে মিলবে এমন অসংখ্য শিশু 8-10 বছর বয়স পেরিয়ে গেলেও তাদের স্কুলে পাঠানো হয়নি, কিংবা স্কুলে যাওয়ার পরও নানা কারণে এখন আর স্কুলে যেতে পারে না। আমাদের বাসায় কেউ পড়াশোনার বাতি দিতে পারে না, করতে পারে না, তার জন্য আমি স্কুলে যাই না। সরকারি হিসাবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর 1,90,00,000 শিশুর মধ্যে 2012 সালে ঝরে পড়েছে শতকরা 26.2%। তাই প্রায় 100% শিশু স্কুলে ভর্তি হওয়ার দাবি এখনো শুধু খাতায় নাম লেখানোর মতোই। সবচেয়ে অতি দরিদ্র পরিবার, তাদের পরিবারের ছেলে মেয়েরাই আসলে ঝরে পড়ছে সবচেয়ে বেশি। এদের অনেককেই উপার্জনমূলক কাজে পরিবারের সহায়তা করতে হচ্ছে। কিছু কিছু এলাকায় ঝরে পড়ার হার অনেক বেশি। চরম দারিদ্র পীড়িত অঞ্চলে, হাওর অঞ্চলে প্রাথমিকের শিশুদের পক্ষে 3 মাইল হেঁটে কোথাও যাওয়া এই চরে রোদের মধ্যে এটা হয় না। তার থেকেও বড় কারণ অসচেতনতা অভিভাবকের। ছেলেমেয়েকে স্কুলে পাঠিয়ে কতটা ফলদায়ী হবে এরকম চিন্তা অনেক মা বাবার মধ্যে থাকার কারণেই হয়তোবা অনেকে পাঠাতে উৎসাহিত হন না। তবে আশার কথা, ঝরে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে গ্রামে ও শহরে শুরু হয়েছে সরকারি বেসরকারি নানা উদ্যোগ। ছেলেমেয়েদের লেখাপড়া করতে কোনো টাকা পয়সা লাগে না। মুর্শিদ আলম, এটিএন বাংলা, ঢাকা। পরিবার থেকে যদি 2টা বাচ্চা স্কুলে যায় তাহলে আমি শপথ করছি যে পড়াশোনা করে দেশকে এগিয়ে নিতে রংপুরের কাউনিয়ার নিজদরপা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ হোসেনের এ শপথ কদিন ধরে রাখা যাবে তা নিয়ে চিন্তিত তার স্কুল ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, সহপাঠী সবাই। কারণ আপনজন বলতে আছেন তার একমাত্র প্রতিবন্ধী মা, আর দিনে 2 বেলা পেট ভরে খাওয়ার অভিজ্ঞতাও তার জীবনে হাতে গোনা। তবে ব্যতিক্রমও আছে, এই যেমন 11 বছরের সবুজ আর 8 বছরের হাবিবা। 2 বছর পড়ছিলাম, পরের পর আমার বাবা খাতা কলমের টাকা দিতে পারে না দেখে আমার পড়া বাদ দিছে। মানুষের বাসায় কাজ করছিলাম, ধান শুকাইছিলাম। পরে স্যারেরা দেখা করে আমার আম্মুর সাথে যোগাযোগ করে এই স্কুলে ভর্তি করানো। আরও বিভিন্ন ধরনের এনজিও রয়েছে যেগুলো নাকি আমাদের স্কুলে বিনামূল্যে বিভিন্ন রকম উপকরণ সরবরাহ করে লেখাপড়ার মানকে উন্নত করার পাশাপাশি তাদেরকে ঝরে পড়া রোধকল্প সহায়তা করে। স্কুলে হাজির থাকার বিনিময়ে উপবৃত্তি পাচ্ছে দেশের 87 লাখ শিশু, আর ক্লাসের ফাঁকে খাওয়ার জন্য বিস্কুট দেওয়া হচ্ছে 30 লাখ শিশুকে। তৈরি করা হয়েছে নতুন 1,500 প্রাথমিক বিদ্যালয়। আর বেসরকারি সংস্থাগুলোর উদ্যোগে চলছে গ্রাম দারিদ্র্য বিমোচন কমিটির মাধ্যমে শিশুদের বিনামূল্যে কোচিং, শিশুর বাবা মাকে আয়ের সুযোগ করে দেয়া, উঠান বৈঠক, মা ও শিক্ষক সমাবেশের মতো অসংখ্য কার্যক্রম। শিক্ষাকে কিন্তু আরেকটু আনন্দমুখী করতে হবে। ব্র্যাকেট স্কুলগুলোতে প্রতি বছর 1 লাখ ছেলে মেয়ে পাশ করছে এবং আমাদের কিন্তু ড্রপ আউট রেট একেবারেই নেই। এখন যে জায়গায় আছে আমরা ঝরে পড়ার হারের ক্ষেত্রে সবাইকে সম্পৃক্ত করতে হবে, বিশেষ করে স্থানীয় সরকার, আর যথেষ্ট বিনিয়োগও করতে হবে। তাহলেই শুধু সব স্কুল থেকে শিশুদের ঝরে পড়া ঠেকানো সম্ভব। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুসারে এবছরের মধ্যে আর সহস্রাব্দীর উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে আগামী বছরের মধ্যে সব শিশুকে স্কুলে আনতে এখনও বড় বাধা অতি দরিদ্র শিশুদের স্কুল থেকে ঝরে পড়া। তবে আশার কথা, কিছু বেসরকারি সংস্থার মাধ্যমে ঝরে পড়া শিশুদের বাবা মায়ের আয়ের সুযোগ করে দিয়ে বা সরকারি সুযোগ সুবিধার কারণে লাখ লাখ শিশু আবারও স্কুলে ফিরছে। প্রতিটি শিশু স্কুলে না আসা পর্যন্ত সরকারি বেসরকারি সংস্থার আশা জাগানিয়া এসব উদ্যোগ চালু রাখার পরামর্শ বিশ্লেষকদের। মুর্শিদ আলম, এটিএন বাংলা, কাউনিয়া, রংপুর।